নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডাল শুক্তানি। ডাল শুক্তো অনেকেই আবার তেঁতুর ডালও বলে থাকেন। গরমকালে তৃপ্তি করে খান স্বাদ ও সুগন্ধে ভরপুর এই নিরামিষ ডাল। প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিয়েছি, তারপরে 150 গ্রাম ডাল আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে জলটা একটু বেশি করে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে আমি কিছুটা জল আলাদা একটা পাত্রে ঢেলে নেব। ডালটা ফুটে উঠেছে, আমি কিন্তু জলটা ঢেলে রেখেছি। যে গরম জলটা আমি তুলে রেখেছি, পরে ডালের মধ্যে আমি এই জলটাই দেব। আর গরম জল দিলে ডালটা কিন্তু বেশি টেস্টি হবে, তাই ডালটা যখন সেদ্ধ করবেন জলটা একটু বেশি দিয়ে দেবেন। তারপরে জলটা গরম হলে আলাদা পাত্রে জলটা রেখে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়োগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাল কুমড়োর পরিবর্তে এখানে লাউ আর পেঁপেটাও কিন্তু দিতে পারেন। আর আমি এখানে যে মুগ ডাল ব্যবহার করেছি, মুগ ডালের পরিবর্তে আপনারা মটর ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। মুগ ডালটা কিন্তু আমি এখানে কাঁচাই দিয়েছি, ভেজে দেইনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর একটা কথা, চাল কুমড়ো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু ডাল শুক্তো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এই ডাল শুক্তো যদি একবার রান্না করে খান, বারবার এইভাবেই রান্না করে খেতে চাইবেন, অন্যভাবে আর খেতে চাইবেন না। ডাল সেদ্ধ করার সময় যে গরম জলটা আমি তুলে রেখে দিয়েছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি। এতে ডালের স্বাদটা কিন্তু ভালো হবে। আপনারা যদি এখানে ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে স্বাদ কিন্তু অনেক % নষ্ট হয়ে যাবে। রান্নায় সব সময় চেষ্টা করবেন গরম জল দিতে, কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা ঠিক থাকে, ডালের টেস্টটা কিন্তু নষ্ট হবে না। এবার নেড়ে চেড়ে দিচ্ছি ফুটে ওঠার অপেক্ষায়। এই রান্নাটা করা খুবই সহজ আর গরমে পেটের জন্য কিন্তু খুবই ভালো। চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করব না, কারণ অতিরিক্ত সেদ্ধ করলে খেতে কিন্তু একদমই ভালো হবে না। এবার কাঠখোলায় আমি 1 চা চামচ 5 ফোড়ন আর 1 চা চামচ রাঁধুনি কাঠখোলায় ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখবেন অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে একদম ভালো হবে না। এবার এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি করলা দিয়ে ভেজে নেব। করলাগুলো কিন্তু আমি নুন হলুদ কোনো কিছুই মাখিনি। যদি করলাগুলো আপনারা নুন দিয়ে ভাজেন তাহলে তেলটা কিন্তু তেতো হয়ে যাবে, আর নুন ছাড়া ভাজলে কিন্তু তেলটা তেতো হবে না। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার করলাগুলো আমি তুলে নিচ্ছি। আর এই করলাগুলো গোল গোল চাক করে কেটে দিলেই দেখতে বেশি ভালো লাগে, আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি ছোট বড় টুকরো করে 2টো তেজপাতা। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন আর 1/2 টিস্পুন রাঁধুনি। ফোড়নটা ভাজা ভাজা হলে সুন্দর একটা গন্ধ যখন বের হবে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আদাটা একটু ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি, আমি সর্ষের তেল দিয়েছি। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু একটু ঘন খেতেই ভালো লাগবে, পাতলা খেতে ভালো লাগবে না। আমি আরও কয়েকটি উপকরণ এর মধ্যে মেশাবো। যার জন্য ডালটা আরও একটু পাতলা হবে, তাই আমি জলটা কম করে দিয়েছি। ডালটা যখন ফুটে উঠবে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা বা উচ্ছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আপনারা চিনি যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দুধ। আর এই দুধটা কিন্তু জাল দেওয়া দুধ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়ো 1 চা চামচ। ভাবছেন রেসিপিটা এখানেই শেষ না, লাস্টে আমি আরও কিছু উপকরণ মেশাবো। এবার নেড়ে চেড়ে দিয়ে মিনিট খানিক ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যখন ডাল শুক্তানিটা রান্না হবে তার একটু আগে এই ঘিটা কিন্তু দিয়ে দিতে হবে। আর ঘিটা দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ডাল শুক্তানি কতটা টেস্টি হবে, আর ঘনত্বটা ঠিক এমন হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।